না, আমি কিন্তু প্রথম থেকে বাঙালি। তবে এই খাবারটা আমার ভীষণ প্রিয়। তাই চটপট করে বাড়িতেই বানিয়ে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজ কিন্তু আমি বানাবো হচ্ছে ঠেকুয়া। আর এই রেসিপিটা যেন ওই বিহারিদের মধ্যে খুব ফেমাস। আর আজ যেহেতু ছট পুজো, তাই ভাবলাম চলো একটু বাড়িতেই বানিয়ে ফেলি। আর এই খাবারটা কিন্তু আমার ভীষণ প্রিয়। প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি আটা, 1 বাটি ময়দা আর 1 বাটি সুজি। আর তার মধ্যে একটু মৌরি ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি গুঁড়ো করা 1 বাটি চিনি। চিনিটা তোমরা পরিমাণ বুঝে দেবে। আর দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো। আমি বাদামটা একটু বেশি গুঁড়ো করে ফেলেছি, একটু আস্ত আস্ত থাকলে বেশি ভালো লাগতো, কারণ মুখে দিলে পরে পড়তো আর খাবারটাও টেস্টি লাগতো। আর তারপর দিয়ে দিয়েছি আমি এখানে রিফাইন তেল, সাদা তেল। তো আর এর মধ্যে অ্যাড করতে হবে নুন, যেটা আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য কিন্তু আমি পরে অ্যাড করে নিয়েছি। আর তারপর এটাকে এখন ভালো করে ময়াম দিয়ে নেব। দেখো আমি ভালো করে এখানে ময়াম দিয়ে নিয়েছি। আর তারপর এখানে জল অ্যাড করে দেবো। ডোটা একটু শক্ত করে মাখতে হবে। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তো ডোটা না একটু নরম হয়ে গিয়েছে। তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ডোটা যদি আরেকটু শক্ত হতো তাহলে একটু বেশি ভালো হতো। তো দেখো আমি এখানে ভালো করে আটা ময়দা সব একসাথে মেখে নিয়েছি। মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো এখন পছন্দ মতন শেপ দিয়ে নিচ্ছিলাম। যদি ছাঁচ থাকে তাহলে তো ভীষণ ভালো। আর আমার কাছে যেহেতু কোনো ছাঁচ অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য কিন্তু আমি হাতেই করে নিচ্ছিলাম। হাতে একটা ডো পাকিয়ে তার ডিজাইন পাকিয়ে আর তার মধ্যে কিন্তু চামচ দিয়ে ডিজাইন দিয়ে দিচ্ছিলাম, মানে পাতার শেপ দিয়ে দিচ্ছিলাম। তো দেখো আমি এক একটা এক এক রকম করে বানাচ্ছিলাম, কারণ সব কটা এক ডিজাইন হলে তো ভালো লাগবে না। তো দেখো আমি এখানে সব কটা শেপ দিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর তারপর কিন্তু এখানে গ্যাস অন করে নিলাম, এখন একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো ফার্স্ট একটা ঠেকুয়া দিয়ে দিলাম, একটা ছোট্ট রেখে দিলাম। আমি ওটা প্রথমেই দিয়ে দেখলাম যে তেলটা ভালো মতন গরম হয়েছে নাকি। তো তেলটা কিন্তু ভালো মতন গরম হয়ে গিয়েছে। আর দেখো এখানে ভালো করে কিন্তু আমি একদম গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিচ্ছিলাম। আমার কয়েকটা ভাজা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, সেদিন একটু ব্ল্যাক কালার চলে এসেছিলো, কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিলো। তো আমি অনেকগুলো ভেজে নিয়েছি আর তারপরে আরও অনেকগুলো দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছিলো না, বেশ ভালো লাগছিলো দেখতে। তো আমি সব ভিডিওতে দেখেছি ভাজা হয়ে গেলে পরে খুব ক্রিস্পি হয়ে যায় এগুলো। তো আমি যখন ভাজা থেকে তুলছিলাম তখন একটু নরম নরম ছিল, তাই ভাবছিলাম হবে কি হবে না। কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ভীষণ টেস্টি লাগছিলো খেতে। আর তারপর দেখো এখন হঠাৎ করে ইচ্ছে হলো একটু লুচি করতে। তো এখানে একটু লুচি করে নিচ্ছি বাড়ির জন্য। আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে। আমার কিন্তু এরকম লুচি ভাজতে ভীষণ ভালো লাগে। দেখো রান্নাবান্নাটা হচ্ছে কিন্তু ভালোবাসার জিনিস। যদি ভালোবেসে কোনো রান্না করা হয় তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো হবে। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো সবাই। টাটা।